আজ রান্না এখনো হয়নি। দেখো কচু, এই যে কচুটা সেদ্ধ করেছি, চাক চাক করে এটা ভাজা করব নুন হলুদ মেখে। আর এই যে কচুটা কাটা আছে আলুর সাথে, এটাকে এমনি গরম মশলা করে ঝোল করব। আর এই দিকে দেখো ডাল দিয়ে পেঁপে দিয়ে আমার হয়ে গেছে, এটা শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। দিয়েছি ফোড়ন, এটাতে শুধু শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েছি, আর নুন হলুদ দেওয়াই আছে। আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছিলাম বন্ধুরা, লাস্টে ধনে পাতা দিয়ে পেঁপে দিয়ে, পেঁপেটাকে একদম পাতলা করে কাটা আছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের সাথে শেয়ার করলাম ডালটাও। আর এখন এটা হবে কচুটা আলু দিয়ে এখন রান্না করছি, একদম নিরামিষ মতো। দেখো কচুটা আমি তুলে নিয়েছি জল থেকে, এখন এই যে কড়াইতে তেল গরম হয়ে গেল, এই যে ভাজবো আগে এটাকে। দেখো এবার আমি এটাকে জল থেকে উঠিয়ে নুন হলুদ দিয়ে আগে একটু ভেজে নিচ্ছি। তেলে কিছু ফোড়ন দিই, একবার নুন হলুদ দিয়ে ভেজে তুলে তারপরে এটাকে ফোড়ন দিয়ে বসাবো। একদম সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে খুব ভালো, আলুটাও নরম হয়ে গেল আর একটু ভালোই সেদ্ধ হয়ে গেছে সবজিটা। তাহলে রান্না করতে আমি মশলা কষিয়ে দিয়ে দেবো, সময় লাগবে না। দেখো বন্ধুরা, যেটাতে কচুটা আর আলুটা ভেজে তুললাম সেই কড়াইটাতেই কিন্তু অনেকটা সেটে গেল। ওভাবে আমি আর কড়াইটা ধুলাম না, ওটাতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো ওটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, মশলা নিয়ে নিলাম। দেখো এটা সবজির মশলা, একটা ভেজিটেবল, একটা খুব সুন্দর সবজির, মানে শুধু কাঁচা সবজির, যারা সাদা নিরামিষ খাবে ওদের জন্য ওই সবজির মশলাটা, কোনো রসুন পেঁয়াজ থাকবে না। ইনগ্রিডিয়েন্টটা পরেই আমি ওটা করি। আর দেখো আদা থেতো করে রেখেছি, কাঁচা লঙ্কা আছে, এখানে হলুদ আছে, জিরে আছে, ধনে আছে, জিরে আছে। এই মশলাটা দেবো আমি আজকে সবজিটাতে। কড়াই একদম গরম হয়ে গেল, এবার 5 ফোড়ন দিলাম। দেখো মশলাগুলোতে একটু জল মিলিয়ে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কড়াইটা আমার ধোয়া ছিল না বলে কড়াইটাতে যে আলু কচুটা ভেজেছিলাম সেই কড়াইতে বসিয়ে দিয়েছি। একটু তেল গরম হওয়ার পরে সাইডগুলো একদম একটু কালচে ভাব হয়ে গেছে, কিছু হবে না। এখন মশলাগুলো কষিয়ে নিলাম। দেখো এই যে ভাজা কচুটা আর আলুটা দিয়ে দিলাম আমি। বন্ধুরা, আমি যেভাবে নিরামিষ রান্না করি, ঘরোয়া পদ্ধতির রান্নাটাই আমি দেখাই সবজি, তোমাদের কেমন লাগে একবার জানাবে বন্ধুরা। দেখো কি সুন্দর মশলাটার সাথে, এটা তো সেদ্ধই আছে, সেদ্ধ করে ভেজে রেখেছি, আর বেশিক্ষণ করতে হবে না। তো বন্ধুরা দেখো আমি জলটা দিয়ে দিলাম, জলটা দিতে আর দেখালাম না, কি সুন্দর লাগছে কালারটা। আমি তো একদম কাঁচা লঙ্কা খাই বলে একটা কাঁচা লঙ্কাটা দিই, তোমরা যদি কেউ শুকনো লঙ্কা পছন্দ করো তা দেবে। দেখো বন্ধুরা হয়ে গেল, এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, এই যে, আর একটু ধনে পাতা। দেখো বন্ধুরা এটা হয়ে